একবিংশ শতাব্দীতে এসে দেশের সবচেয়ে প্রধানতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেন নিয়ম নামের কিছু অমানবিক গণ্ডিতে বন্দী। এক হলে শিক্ষার্থী আরেক হলে যেতে পারেন না, একই ক্লাসের শিক্ষার্থী হলেও তিনি সহপাঠীর হলটিতে যেতে পারেন না। ঢাকায় কোনো আত্মীয় স্বজন না থাকলে ছাত্রীরা হলে সিটও পান না। তো আমার মন চাই যে আমার আম্মুকে ওইটা একটু দেখায় যে আমি কোথায় থাকতেছি না থাকতেছি, বাট আমাদের প্রশাসন এমন একটা পলিসি রেখে দিছে যে এখান পর্যন্ত গেস্ট রুম পর্যন্ত ঢুকতে তাদের কত সমস্যা হয়ে যায়। আমি একবার অসুস্থ হয়েছিলাম, তো আমার ভাবি এসেছিল, আমার মা এসেছিল। ওনারা অনেক দূরে বাসা, আমার বাসা আর কি রাজশাহী, তো অত দূর থেকে ওনারা আমাকে দেখতে আসছিল। বাট ওনারা যে আমার রুমে যাবে বা রুম থেকে যে আমি মূলত 4 তলায় থাকি, আমাদের লিফট নাই, তো ওখান থেকে নামানোর জন্য তো কাউকে দরকার, সেজন্য হলেও তো মা বা বোন কাউকে অ্যালাউ করা দরকার। তো ওনারা আসছিল, ওনাদেরকে আর কি ঢুকতে দেওয়া হয় না। মানে এক হলের মেয়ে অন্য হলে ঢোকার যে সুযোগটা, এটা থাকলে আমাদের জন্য ভালো হতো। আবাসিক শিক্ষার্থী দেখা যায় যে আমার সকালে একটা ক্লাস 8টায় আর একটা ক্লাস বিকাল 3টায়, এই যে মাঝখানের সময়টা, এই সময়টায় আমাকে কমন রুমে বসে থাকতে হয়। এরকম দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে আমার পিঠে ব্যথা হয়ে গেছিলো, ডাক্তার কাছে যেতে হয়েছে। তো এরকম নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু আমাদের হল গেট থেকে এক কদম ভিতরে ঢুকতে দেয় না। একটা হলে গিয়ে দেখা গেল যে মানে হলের যে একটা মানে ভিতরের পার্ট একটা সাইড ছিল, ওখানে ঢোকার পর আমাকে বলা হলো যে আমি কেন আসছি, কার সাথে দেখা করতে চাই, অ্যান্ড আমার অ্যাক্সেস কার্ড আছে কিনা, আমি আবাসিক শিক্ষার্থী কিনা। তো আমি তো অনাবাসিক শিক্ষার্থী হিসেবে আমার কাজের জন্য যেতেই পারি।